আজকে আমি একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো। তার জন্য দেখো আমি গামলার মধ্যে চিড়েটাকে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে পুরো পেস্ট করে নেব। মিক্সি বোলের মধ্যে ধোয়া আগে থেকে জল ঝরানো চিড়াগুলো দিয়ে দিয়েছি, তার সাথে এই যে টক দইটাও দিয়ে দেবো। মিক্সিতে চিড়ে আর দইটাকে একটা পেস্ট করে একটা ব্যাটারের মতন বানিয়ে নিয়েছি। এটা ঢেলে নেবো একটা বাটিতে। তার মধ্যে মিক্সির বোলে ধোয়া জলটাও দিয়ে দেবো। সুজি নিয়ে নিয়েছি, 200 সুজি আছে, আমি হাফ সুজি দিয়ে দেবো এর মধ্যে। স্বাদ মতো নুন, স্বাদটা একটু বেশি বাড়ানোর জন্য একটু চিনি, ভালো করে গুলে নেব। সব কিছু দিয়ে ভালো করে একটা ব্যাটার করে নিয়েছি। চিড়ে টক দই সব কিছুতে তোমাদেরকে দেখালাম। যাই হোক, প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি তনুশ্রী। আজকের রেসিপিটা প্রথমেই তো বললাম একটা হেলদি ব্রেকফাস্ট, চিড়ার চিল্লা বানাবো। তার জন্য তো চিড়েটাকে দেখলেই তোমরা আমি ভিজিয়ে টক দই দিয়ে ভালো করে মিক্সিতে তৈরি করে নিলাম। এখানে থালার মধ্যে কিছু সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, গাজরটাকে গেটারে ঘষে নিয়েছি একদম ঝিরিঝিরি করে, আর লঙ্কা কুচি। এটার মধ্যে আমি নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভালো করে সবজিটাকে মেখে নেব। গ্যাস অন করে আমি ফ্রাই প্যানে করছি না, ননস্টিক কড়াইতে করছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে দেবো, তেলটাও একদম অল্প পরিমাণেই দেবো, খুব না। তেলটা দিয়ে একটুখানি ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে নেব তেলটা। এবার এই চিড়ে ব্যাটারটা দিয়ে দেবো। আগে থেকে যে সবজিতে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, যাতে সবজিটা একটু নরম হয়ে যায়, সবজিগুলো দিয়ে দেবো ওপর দিয়ে ছড়িয়ে এরম করে। দিয়ে ওপর থেকে একটুখানি সাদা তেল দেবো, ফের দিয়ে চামচটা দিয়ে একটুখানি চেপে চেপে দেবো সবজিটাকে। একটা এরকম পাতলা খুন্তি নিতে হবে, পাতলা খুন্তিতে ভালো এগুলো ওঠে। দেখুন এক সাইড আমার ভালো করে হয়ে গেছে, আমি এবার একটু উল্টে দেব। হালকা করে একটুখানি চেপে দেবো। ব্যাস, এপিট লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব এটাকে। এরকম করে সব কটা চিল্লা বানিয়ে নেব সুজি এই চিড়ের ব্যাটারটা দিয়ে। সব কটা চিল্লা আমার বানানো হয়ে গেছে।
প্রথমেই তো বললাম এটা একটা হেলদি খাবার, আপনারা একদিনকার বাড়িতে করে খাবেন জল খাবার হিসাবে, দারুণ লাগবে, বাচ্চাদের জন্য খুব ভালো। যাই হোক, আমার রেসিপি দেখে আমি তো আবদার করেই থাকি যে একদিন আমার রেসিপি করবেন, করে খাবেন, খেয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।